নামখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা মৎস্যজীবীদের জন্য, কারণ ট্রলারগুলো তো মাছ নিয়ে ওখানেই আসে, নামখানায় আসে। তো নামখানায় যাতে মাছ রাখা যায় এবং যাতে বরফের ব্যবস্থা করা যায়, তার জন্য ওখানে একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হয়েছিল, ওখানে একটা আইস ফ্যাক্টরির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু 7 বছর হয়ে গেল, সব বন্ধ। কেন? কেউ জানেন না। এবার ভাবুন, ইলিশের মরশুমের জন্য প্রায় 2500 মৎস্যজীবী তারা চলে গিয়েছেন, তারা চলে আসবেন কিছুদিনের মধ্যে। 14 জুন তারা গিয়েছেন ইলিশের সন্ধানে। এবার সেখান থেকে তারা ফিরবেন, মাছ কিনে রাখবেন কোথায়? প্রতিবার এই এক সমস্যা, কিন্তু সমস্যার সমাধান কীভাবে হবে কেউ জানেন না। কিন্তু এটুকু অন্তত জানা বোধহয় সম্ভব যে কেন বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, কেন বন্ধ হয়ে পড়ে রয়েছে এই কোল্ড স্টোরেজ এবং এই বরফ তৈরি কারখানা? দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কেউই জানেন না যে এই যে আইস ফ্যাক্টরি এবং যে হিমঘর যেটা তৈরি করা হয়েছিল মৎস্যজীবীদের জন্য 2017 সালে, সেটা প্রায় 7 কোটি টাকার খরচ করে সরকারি মৎস্য দপ্তর এটা করেছিল। কিন্তু সেই জবে থেকে এইটা কমপ্লিট করা হয়েছে, সাইনবোর্ড টাঙানো রয়েছে, কত খরচা হয়েছে সব কিছু দেখানো রয়েছে, কিন্তু তালা চাবি দিয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঝাঁ চকচকে একদম, তুমি দেখবে একদম ঝাঁ চকচকে বড় একটা আইস ফ্যাক্টরি এবং যে হিমঘর কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এই মুহূর্তে মৎস্যজীবীরা কিন্তু সমুদ্রে পাড়ি দিয়েছে। এই মুহূর্তে কিন্তু বরফটা তাদের কাছে সব থেকে বড় জিনিস, কারণ মাছ কিন্তু যেটা ধরছেন সেটা কিন্তু বরফে রাখতে হবে, না হলে কিন্তু মাছটি পচে যাবে। এবং তারপরে যদি পর্যাপ্ত পরিমাণ মাছ হয় তাহলে কিন্তু প্রয়োজন পড়ে হিমঘরের। কিন্তু সেই হিমঘর এখনো পর্যন্ত যে কেন বন্ধ হয়ে রয়েছে, মৎস্যজীবীরা বারবার বলছে এটা যদি তাড়াতাড়ি চালু হয় তারা কিন্তু অনেক উপকৃত হবে, এই নামখানা থেকে শুরু করে এই সমস্ত সুন্দরবনের মৎস্যজীবীরা। কিন্তু প্রশাসনের কাছে কিন্তু কোনো সদুত্তর নেই। আমরা যেটা কথা বলেছিলাম, প্রশাসনের তরফ থেকে যেটা জানিয়েছে যে এইটা নিয়ে তারা কথা বলছেন, কেন বন্ধ হয়ে পড়ে রয়েছে, কি সমস্যা হয়ে রয়েছে সেটা তারা অতি সত্বর খতিয়ে দেখবেন। অতনু, জালে মাছ উঠলেও মুখে হাসি নেই মৎস্যজীবীদের। তারা জানেন না যে যদি বেশি মাছ উঠে যায় জালে, তাহলে সেই মাছ রাখবেন কি করে। কারণ গত 6 বছরের মতো এবারও ওই হিমঘরের দরজা খোলেনি। প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরও এখনো কি কারণে এখনো মৎস্যজীবীদের জন্য খুলে দেওয়া হয়নি পড়ে রয়েছে প্রায় 17 সাল থেকে তৈরি হওয়ার পরেও। তো আমাদের এটা খোলা হলে খুবই উপকৃত হতো মৎস্যজীবীরা। তো এরকম একটা স্টোর বা ওই বরফ কলটিও যদি ঠিক করে দেওয়া যায় বা তাড়াতাড়ি আসে তাহলে ভালো হয়। কোল্ড স্টোর এবং যেটা আইস ফ্যাক্টরি করা হয়েছিল সেটা একটা ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। মৎস্য দপ্তরের অন্তর্গত এখনো পঞ্চায়েত সমিতির কাছে হ্যান্ড ওভার করেনি। এটাকে আমরা জানিয়েছি, দপ্তরের সঙ্গে কথাও বলেছি, জেলা প্রশাসনকেও জানিয়েছি। আশা করছি কিছুদিনের মধ্যে সমস্যাটা দূর করবে। ঘাটাল আর জল, এই দুটো শব্দ বোধহয় পরিপূরক। একটা বললেই আরেকটা চলে আসবে। অর্থাৎ ঘাটালের কথা বললেই মানুষের জলের কথা প্রথমে মনে হবে। তবে এক্ষেত্রেও জলের কথাই আমরা বলবো, তবে ঘাটালের জল জমার খবর নয়। এখনো তো বর্ষা সেভাবে আসেনি, বরং ঘাটালের কিছু মানুষ তারা জল পাচ্ছেন না 6 মাস ধরে। কেন পাচ্ছেন না জল, কোথায় সমস্যা? সুকান্ত প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, জল খুব ন্যূনতম একটা চাহিদা, মৌলিক চাহিদা জল, সে খাবার জলটুকু পাচ্ছেন না তারা, কেন? দেখো অতনুদা, গ্রাম প্রায় 6 মাস ধরে এলাকায় পানীয় জলের সংকট। যে জল আসছে সেই জল পর্যাপ্ত নয়। বারে বারে গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে ঘাটালের যে রানীচক, ঘাটাল থেকে রানীচক রাস্তা, সেই রাস্তার শিপুর এলাকায় তারা রাস্তার উপরে বালতি কলসি ফেলে রাস্তা অবরোধ শুরু করে। প্রায় 2 ঘন্টার মতো রাস্তা অবরোধ চলে, যার ফলে যানজটের সমস্যা হয়। এবং দীর্ঘক্ষণ পরে ওই মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে আসলেও তাকে ঘিরেও বিক্ষোভ শুরু করে। প্রধান ঘটনাস্থলে আসার ছবিও আমরা দেখাবো, তবে তার আগে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কথা শোনানো জরুরি। সঙ্গে থাকো। এখন 6 মাস আমরা টিউবওয়েল থেকে 1 কিলোমিটার জল নিয়ে গিয়ে জল নিয়ে আসছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বা সবাইকে জানানো হয়েছে, কেউ কোনো কিছু বলেনি। এখন জল যতক্ষণ না আসছে তখন কত বড় তুলবেন। 6 মাস আমরা গ্রাম প্রধান, পঞ্চায়েত, বিডিও সব জায়গায় বলেছি সমস্যার কথা, কেউ আসেনি। আমাদেরকে শুধু দিন দিয়েছে, দিনে আমরা
ঘেমে থেকেও আমাদেরকে জল আমরা পাইনি। আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে। আমাদের পুকুর নদী নালা একদম পচা জলে আমরা ব্যবহার করছি, তার জন্য আমাদের শরীর খারাপ হচ্ছে। এখন আমরা জলের সমস্যা দূর করার জন্য আমরা এটাই দাবি করছি যে আমাদের জলের সমস্যাটা দূর হোক। যতক্ষণ না জলের সমস্যা দূর হবে আমরা ছাড়বো না। আমি হাত জোড়ো করে বলছি, আমার এই স্কল যতবার খারাপ হয়েছে আমরা অঞ্চল থেকে ততবার সারিয়ে দিয়েছি। এবার যে সজলধারার যে জল আসেনি ওটা পিএইচ কানেকশনে এখান থেকে আমাকে দরখাস্ত করা হয়েছিল এবং আমিও নিজে দরখাস্ত করেছি যে যাতে আমাদেরকে মানে টাকাটা দেওয়া হয় পিএইচ পাম্প বসানোর জন্য। তো ওরা বলেছিল 5 মাস সময় লাগবে, যেহেতু ফান্ডে টাকা নেই। বারবার চেষ্টা করেছি, ওনারা 60 দিন আমাকে সময় দিয়েছে যে 60 দিনের মধ্যে আজ থেকে 60 দিন পরে যদি না পিএইচ পাম্প হয় আবার আপনারা। সুকান্ত, তুমি বলছিলে যে প্রধান উপপ্রধান তারা যখন ঘটনাস্থলে যান, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে যাওয়ার পর তারা বিক্ষোভের মুখে পড়েন। কিন্তু আমার প্রশ্ন যে বিক্ষোভ তো স্বাভাবিক, মানুষের ক্ষোভ তো স্বাভাবিক, এতদিন ধরে তারা খাওয়ার জলটুকু পাচ্ছেন না। তো প্রধান উপপ্রধান সরেজমিনে গিয়ে দেখে নিশ্চয়ই বুঝেছেন যে পরিস্থিতি কতটা খারাপ। এবার কি সুরাহা হবে? দেখো অতনুদা, এক কথায় বলতে গেলে এই যে ঘাটালের শিপুর গ্রাম, সেই গ্রামেই কিন্তু প্রধানের বাড়ি। অতএব তিনি জানেন না এটা হতে পারে না। তিনি জানেন, দীর্ঘবার তার কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনের পরে প্রধান অবশ্য যেটা জানিয়েছেন যে খুব দ্রুত পানীয় জলের সমস্যা মেটানো হবে। শুধু তাই নয়, পিএইচের পক্ষ থেকে পানীয় জল ট্যাঙ্ক এলাকায় পৌঁছে গেছে এবং যেটা প্রধান জানিয়েছেন খুব 2-1 দিনের মধ্যেই তিনি তার এলাকায়, অর্থাৎ শিপুর এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করবেন। অতনুদা, ধন্যবাদ। দীর্ঘ 6 মাস নয়, 1 মাস ধরে জলটার অসুবিধা হচ্ছে। বিভিন্ন জায়গায় পাইপ ফেটেছিল, সেই সব পাইপ অঞ্চলের ফান্ড থেকে আমরা পাইপ বাগানো এবং লেবারের দিয়ে সমস্ত কিছু কাজ রিপেয়ার করে দিয়েছি। এবং যারা পিএইচ দপ্তর থেকে কাজ করতে আসে ওনারা বলে গেছেন যে আমাদের পাইপগুলো সব বাগানো হয়ে গেলে যেরকম আগে আসতো 1 মাস আগে, সেই রকমই জল আসবে। ট্যাঙ্কের জল সাপ্লাই করে যাতে মানুষকে একটু সুবিধা দিতে পারে তার ব্যবস্থা করছি। আপনাদের বলছিলাম যে কি পরিমাণ দুর্যোগ চলছে উত্তরে। সিকিমের একটা ছবি দেখাই, দেখুন আপনাদের পাখিম, সেখানে ভয়াবহ ধস। দেখুন কি অবস্থা সেখানকার। ভারী বৃষ্টিতে পাখিমে ভয়াবহ ধস, একদম যেন পাহাড় ভেঙে নদীতে মিশে গেল। अब त्यो थुम्किरहनु, अब त्यो पनि बुल्लै आउने रहेछ नि त। त्यो मान्छेहरू त त्यहाँ थिएन, गरम लागेको त्यो मान्छेहरू त्यसै घरै त तिनीहरू यति जानु सक्छ त अन्त त्यसो भने सबै जाने